আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বোনের বাড়ির পালা খাসির মাংস রান্না করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর খাসির মাংস কিন্তু একটু গন্ধ গন্ধ লাগে, আর এই গন্ধটা দূর করার জন্য প্রথমে আগে লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এখন একটা যে পাত্রের ভিতরে রান্না করব সেই কড়ার ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমার বোন দিয়েছিল কোরবানির সময়। সেই মাংস আমার বোনেরা প্রত্যেক বছরই একটা দুইটা করে খাসি পালে, সে খাসি কুরবানি দেয়, আর সেখান থেকেই আমাদের কুরবানির মাংস দিয়েছিল। আর সেই মাংসটাই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মাংসের ভিতরে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর আজকে একটু অন্যরকম করে রান্না করব, দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া, এবার দিয়ে দিলাম গোটা মশলা, এলাচ দারুচিনি, একটা বড় এলাচও দিয়েছিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেল দিয়ে আজকে কিন্তু মাখবো না, কুরবানির মাংস আমি এইভাবেই বেশি রান্না করি। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর খাসির মাংস বলেন আর গরুর মাংস বলেন, মাংসটা যত কষা ভালো হয় সেই মাংসটা ততটা বেশি স্বাদ হয়। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু গোটা পেঁয়াজ দিয়েছিলাম না, এই কারণে এখন একটু গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে সুন্দরভাবে। কষাতে কষাতে যখন ঝোল একেবারে গাঢ় হয়ে যাবে তখন সামান্য একটু গরম পানি দিয়ে দিতে হবে। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার এই রান্নার রেসিপি যদি সামান্যতম ভালো লাগে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার বোন আরও মাংস দিয়েছিল, সেগুলো আমরা রান্না করে খেয়ে ফেলেছি, আর এটুকু ছিল তাই আজকে রান্না করছি। তো সামান্য একটু ঝোলের পানি দিয়ে ঢেকে নিয়ে রান্না করলাম। যেহেতু কুরবানির মাংস অল্প ঝোলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাংসর কালারটা যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর লেগেছিল আমাদের। তো আমার মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায় আজকে বিদায়। আসসালামু আলাইকুম।